নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দরদ বা দর্দের ট্রেলার নিয়ে। তা কালকে মেকার্সরা রাত্রিবেলা করে ড্রপ করেছে এই ট্রেলারটি, এবং গানটা আসার 2-3 ঘন্টা পরে এই ট্রেলারটি ড্রপ করা হয়। তা কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো, যার জন্য আমি আর এই ট্রেলারটি রিভিউ করতে পারিনি। বাট আমি গানটার দুটো ভার্সানেরই, হিন্দি এবং বাংলা দুটো ভার্সানেরই আমি রিভিউ করেছি, চাইলে ওটা আপনারা চেক আউট করতে পারেন। তা অনেকটা রাত্রিবেলা হয়ে গেছিলো, আমি আর রিভিউ করিনি, সেটা আমি কমিউনিটি পোস্ট করেও জানিয়েছিলাম। তা কেমন কি লাগলো এই ট্রেলারটি? তা আমি বলবো এই ট্রেলারটা কিন্তু আমার ভালো লেগেছে। এখানটায় প্রথম যদি 40 সেকেন্ডটা বাদ দিই, ওটা আমার একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে গেলে। যদি সাকিবিয়ানরা রাগ করে, এতে কিছু করার নেই, কারণ আমার 40 সেকেন্ডের ওই মানে যেই কমেডি এবং রোম্যান্সের সিনগুলো দেখানো হচ্ছিলো সেইগুলো কিন্তু ভালো লাগছিল না। 40 সেকেন্ডের পর থেকে যখন সিরিয়াস টোনে কিন্তু ট্রেলারটা ঢুকে যায়, সেই জায়গাটা আমার সত্যি দুর্দান্ত লেগেছে এবং দেখতেও কোথাও না কোথাও ভালো লেগেছে। কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে এই কালকেই গান আনা এবং 2-3 ঘন্টা পর ট্রেলারটা আনা, এই প্রমোশনাল মানে স্ট্র্যাটেজিটা আমার সত্যি ভালো লাগে না। তার একটাই কারণ, বাজ তৈরি হয় না একটা সিনেমাকে ঘিরে যদি পরের পর মানে এরকম ধাপাধাপ জিনিসগুলো আসতে থাকে, গান, ট্রেলার, টিজার, তাহলে কি হয়, সিনেমাটাকে নিয়ে বাজ তৈরি হয় না। সে যাই হোক, সেটা আসেনি, সেটা নিয়ে আগেও আমি কথাবার্তা বলেছি নিজের ভিডিওতে। বাট এই ট্রেলারটা কিন্তু জেনুইনলি ভালো হয়েছে। বিশেষ করে 40 সেকেন্ডের পর থেকে যখন এই ট্রেলারটি একদম নিজের সিরিয়াস টোনের মধ্যে ঢুকে যায়, সেই জায়গাটা খুব দুর্দান্ত লাগে। শাকিব খানকে কিন্তু বেসিক্যালি খুব সুন্দর লাগে, এবং শাকিব খান কিন্তু প্রিয়তমা সিনেমার মাধ্যমে একটা 2.0 ভার্সান কিন্তু নিজের তৈরি করেছে। তার অ্যাক্টিং রেঞ্জ কিন্তু ওখান থেকেই দেখা যাচ্ছে যে তার অ্যাক্টিং রেঞ্জ কতটা আছে, সেটা কিন্তু কোনো ডিরেক্টর আজও পর্যন্ত ট্যাপ করতে পারেনি। সেটা কিন্তু এখানটাও তাকে দেখতে পাচ্ছি, তার এইখানটায় দ্বৈত সত্তা থাকবে। বাট এটাও কিন্তু এই ট্রেলারের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে না যে তার অ্যাকচুয়ালি ডুয়েল পার্সোনালিটি, নাকি সে ভান করছে ভালো মানুষ সেজে থাকা, মানে সমাজের মধ্যে থাকার জন্য। আর পিছনে তার দেখা যাচ্ছে ওই রুদ্র অবতারটা। এই যে এই জিনিসগুলো না খুব কনফিউশন কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে। আপনি কিন্তু গল্পটা পুরোপুরিভাবে বলে দিতে পারবেন না যে এইভাবেই কিন্তু গল্পটা এগোতে চলেছে। এটা কিন্তু মেকার্সকে হ্যাটস অফ জানাতে হয় যে এইভাবে গল্পটাকে প্রেজেন্ট করেছে, এবং ট্রেলারটাকে অযথা বড় করা হয়নি। 2 মিনিট 24 সেকেন্ডের ট্রেলার রাখা হয়েছে, সেখানটা কিন্তু খুব কম্প্যাক্টের সাথে কিন্তু ট্রেলারটাকে তৈরি করা হয়েছে, সেটা ভালো হয়েছে। এবং এডিট প্যাটার্নটা আমার খুব ভালো লেগেছে। এখানটায় যেসব লোকেশানগুলো দেখতে হচ্ছে, সেই লোকেশানগুলো খুব ভালো লাগছে। এবং গানের ক্ষেত্রেও আমি বলেছিলাম, সোনাল চৌহানের সাথে কিন্তু শাকিব খানের যে জড়িটা, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এখানেও কিন্তু তাদের যেইটুকুনি দেখানো যাচ্ছে সেইটুকুনি জায়গায় খুব ভালো লাগছে, এবং শাকিব খানকে অসাম লাগছে, মানে অসাধারণ লাগছে আমার এখানটায় শাকিব খানকে, যে এরকম ডুয়েল পার্সোনালিটিতে সে স্প্লিট করে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এবং পায়েল সরকারকে এখানটায় ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো। এবার দেখার তাই সে কীরকম করে অভিনয় করে। এবং এখানটা ট্রেলারের মধ্যে আরেকটা যেটা খারাপ লেগেছে, যদি ডায়লগগুলো আরও যদি দমদার হতো, তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। তা ওভারঅলে কিন্তু আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে, আমি মজা পেয়েছি এই ট্রেলারটা দেখে। তা এই শুক্রবার হলে মুক্তি পেতে চলেছে। এবার দেখার এখানটা কতটা হলে মুক্তি পায়, এবং বাংলাদেশে কতটা কামাল করে দেখাতে পারে, কারণ ওটা শাকিব খানের আসল জায়গা বাংলাদেশ। এবার দেখার এই সিনেমাটা কেমন কী হয়। তা ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। যারা এই ট্রেলারটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কী লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।